সো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ডেভেলপমেন্ট বলতে বোঝায় যে কমপ্লিট সারফেসটা যদি আপনি ড্র আঁকতে চান, মানে কমপ্লিট অবজেক্টটা যদি আপনি পেতে চান, তাহলে কি করতে হবে, সবগুলা সারফেসকে একসাথে কানেক্ট করে কমপ্লিট সারফেসটা নিয়ে আসতে হবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট। ওটা আপনি একটা সিলিন্ডার আকৃতি বানাতে চান, এই ক্ষেত্রে পুরো পুরো সারফেসটাকে কিন্তু আপনাকে কার্ভ আকৃতিতে করে এই পুরো শেপটা নিয়ে আসতে হবে। তো এরকম পুরো শেপটা নিয়ে আসাকেই বলা হয়, যে প্রসেসে আমরা নিয়ে আসি সেই প্রসেসটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট বা প্যাটার্ন। এবং এই ক্ষেত্রে টপ আর বটম যদি আমি তলটাকে বাদ দিয়ে দিই, টপ আর বটম সাইডটাকে বাদ দিলে যে সাইডগুলো থাকবে সেগুলোকে বলা হয় ল্যাটেরাল সারফেস। তো সিলিন্ডারের ক্ষেত্রে, সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে আমরা যদি টপ আর বটমটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে আকৃতিটা পাবো, টপ আর বটম তো এই জায়গাটা এটা বাদ দিয়ে দিলে আপনি একটা সিঙ্গেল, এটাকে যদি আপনি আবার ভাঁজটাকে খুলে ফেলেন, তাহলে কিন্তু আপনি জাস্ট এই সিঙ্গেল এই সারফেসটা পাবেন। সো এটাকে বলা হয় ল্যাটেরাল সারফেস। এখন আমরা দেখি বেশ কিছু মেথডস অফ ডেভেলপমেন্ট অফ সারফেস, অর্থাৎ সারফেস ডেভেলপ করার জন্য বেশ কয়েকটা মেথড আছে। এই মেথডগুলো আমরা একটু দেখি। প্যারালাল লাইন ডেভেলপমেন্ট, অর্থাৎ এই ডেভেলপমেন্টে প্যারালাল লাইন ইউজ করা হবে, অনেকগুলো প্যারালাল লাইন কানেক্ট করে এই ডেভেলপমেন্টটা করা হবে। রেডিয়াল লাইন ডেভেলপমেন্ট বলে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে অনেকগুলো লাইন ছড়ায় যাবে, অর্থাৎ কাইন্ড অফ বিচ্ছুরণ হবে, সেই ক্ষেত্রে সবগুলো লাইন কানেক্ট করে আমরা রেডিয়াল লাইন ডেভেলপমেন্টটা পাবো। তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলেশন ডেভেলপমেন্টের বেলায় ট্রায়াঙ্গল, অর্থাৎ বেশ কয়েকটা ট্রায়াঙ্গেল শেপের সারফেস কানেক্ট করে আমরা ট্রায়াঙ্গুলেশন ডেভেলপমেন্টটা পাবো। অ্যাপ্রক্সিমেট ডেভেলপমেন্টের বেলায় অ্যাপ্রক্সিমেটলি দু তিনটা সারফেস কানেক্ট করে আমরা এই ডেভেলপমেন্টটা পাবো। এখন এক এক করে আমরা দেখি। প্যারালাল লাইন ডেভেলপমেন্টের বেলায় এখানে অনেকগুলো প্যারালাল লাইন পরস্পর কানেক্ট হয়ে এই আকৃতিটা আসে। তো এখানে দেখতেই পাচ্ছি এই যে সারফেসটা, এটা কিন্তু অনেকগুলো প্যারালাল লাইনের কানেকশন। এখানে ডট ডট আকারে যেটা দেওয়া আছে, এই যে ডট 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 আকৃতির যে লাইনগুলা, এটা হচ্ছে প্যারালাল লাইন। তার মানে এটার মধ্যে কিন্তু অনেকগুলো প্যারালাল লাইন আছে, অর্থাৎ এই কাগজটার মধ্যে বা এটার মধ্যে অনেকগুলো প্যারালাল লাইন। তো অনেকগুলো প্যারালাল লাইন একসাথে কানেক্ট হয়ে যে এক্সপ্যান্ডেড প্যাটার্নটা তৈরি করে, 3 ডাইমেনশনাল শেপ তৈরি করে, সেটা সেই সেই প্রসেসে যেটা হয় সেটার নাম হচ্ছে প্যারালাল লাইন ডেভেলপমেন্ট। এই মেথডটা মেইনলি পুরো সারফেসটাকে বেশ কয়েকটা সিরিজ অফ লাইনসে ভাগ করে, অর্থাৎ আপনি যদি এটা যদি পুরোপুরি সারফেসটা হয়, এটাকে অনেকগুলা প্যারালাল লাইন দিয়ে ডিভাইড করা হয়, দেন ওইটাকে কানেক্ট করলে আপনি যে প্যাটার্নটা পাবেন সেটা হচ্ছে প্যারালাল লাইন ডেভেলপমেন্ট। তো এটার উদাহরণ হচ্ছে সিলিন্ডার। প্রিজমের ক্ষেত্রেও প্যারালাল লাইন ইউজ করা হয়, যেমন এই যে প্রিজমের, আমরা প্রিজমের ক্ষেত্রে এই একটা প্যারালাল লাইন, এই একটা প্যারালাল লাইন, এই একটা প্যারালাল লাইন, এই যে পাশে আছে, এগুলাকে কানেক্ট করলে এই প্রিজম আকৃতিটা পাওয়া যাবে। অর্থাৎ 4টা প্যারালাল লাইন যদি আপনি থাকে, তাহলে কিন্তু এই যে প্রিজমটা বানানো হয় এখান থেকে এইভাবে, এখানে 5টা প্যারালাল লাইন কানেক্ট করলে এই প্রিজম আকৃতিটা আপনি বানাইতে পারবেন, এই যে ছবিতে যেমন ভাবে দেখানো আছে। তো এগুলো হচ্ছে প্যারালাল লাইন ডেভেলপমেন্টের উদাহরণ। পরে আমরা দেখি রেডিয়াল লাইন ডেভেলপমেন্টটা কি। রেডিয়াল লাইন ডেভেলপমেন্টের বেলায় একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে লাইনগুলা যাবে, সেন্ট্রাল পয়েন্ট থেকে লাইনগুলা যাবে এবং সেটা কনস্ট্রাক্ট করবে একটা প্যাটার্ন, যেটা 3 ডাইমেনশনাল শেপ হবে। এবং সেই ডেভেলপমেন্ট প্রসেসটাকে আমরা বলবো রেডিয়াল লাইন ডেভেলপমেন্ট, যেহেতু একটা পয়েন্ট থেকে লাইনগুলা ছড়ায় যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় রেডিয়াল লাইন ডেভেলপমেন্ট। এবং সবগুলাকে কানেক্ট করলে আপনি কিন্তু এরকম কোন আকৃতি পাবেন, শঙ্কু আকৃতির। সো এটা উদাহরণ হচ্ছে কোন এন্ড পিরামিড। এখন আমরা দেখি ট্রায়াঙ্গুলেশন ডেভেলপমেন্ট। ট্রায়াঙ্গুলেশন ডেভেলপমেন্ট বেলায় বেশ কয়েকটা ট্রায়াঙ্গুলার শেপকে কানেক্ট করে এই আকৃতিটা পাওয়া যাবে। এখানে দেখেন একটা ট্রায়াঙ্গেল আছে, এটা এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, পিছনে একটা ট্রায়াঙ্গেল আছে, তিনটাকে যদি আপনি কানেক্ট করেন, কানেক্ট করে যদি এবার সোজা এরকম ভাবে একটার সাথে একটা লাগায় ফেলেন, দেন কিন্তু আপনি এই পিরামিড আকৃতির ছবিতে যেটা দেখানো আছে এই আকৃতিটা পাবেন। সো এটা আকৃতি তৈরি করার জন্য 3টা ট্রায়াঙ্গেলের প্রয়োজন হয়েছে। 3টা ট্রায়াঙ্গেলকে কানেক্ট করলেই আপনি কিন্তু এই টেট্রাহেড্রন
আকৃতিটা পাবেন। দ্যাটস এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন ডেভেলপমেন্ট। তারপরে আমরা দেখি ইন অ্যাপ্রক্সিমেট ডেভেলপমেন্ট। অ্যাপ্রক্সিমেট ডেভেলপমেন্টের উদাহরণ হচ্ছে স্পিয়ার। তো স্পেয়ারের বেলা আমরা একটু আগে আমি যেটা বললাম, স্পেয়ারকে এরকম দুইটা ভাগে ভাগ করতে পারি। ব্লকটাকে দুই ভাগে ভাগ করলে মাঝ বরাবর যদি কেটে দিই তাহলে দুই ভাগ হবে। সেক্ষেত্রে উপরের পার্ট এবং নিচের পার্টকে জয়েন করলে আমরা একটা ফাইনাল শেপ পাবো, সেটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট ডেভেলপমেন্ট। এখন দেখি প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে আপনি যে ডেভেলপমেন্টটা করবেন সেটা অবশ্যই ট্রু লেন্থের হইতে হবে, যেটা অ্যাকচুয়াল লেন্থ দেওয়া থাকবে, ওই লেন্থটা ইউজ করে কিন্তু আপনি এই সারফেসটা ডেভেলপ করবেন। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। প্রিজমের ক্ষেত্রে কি হয়? প্রিজমে আসলে আমরা একটা, দুইটা, তিনটা, চার, পাঁচটা লাইন, সমান্তরাল লাইন যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা 1 2 3 4 ABCD চারটা আপনি পৃষ্ঠ পাবেন। এই চারটা পৃষ্ঠ একটার সাথে একটা ভাঁজ করে করে, এই যে একটার সাথে একটা যদি ভাঁজ করেন তাহলে কিন্তু এই প্রিজম আকৃতিটা পাবেন। সেক্ষেত্রে উপরেও একটা লাগবে, উপরের জন্য এই যে এই পাশের জন্য একটা, এই পাশের জন্য একটা, টোটাল হচ্ছে এমনি চারটা লাইন হইলে হবে। আর উপরে নিচের জন্য এটা আরো দুইটা, টোটাল 6টা বলা যাবে। তো প্রিজম এভাবে প্যারালাল লাইন কানেক্ট করে তৈরি করা যায়। এটা হচ্ছে প্যারালাল লাইন ডেভেলপমেন্টের উদাহরণ। আর সিলিন্ডারের বেলা একই রকম, অনেকগুলা প্যারালাল লাইন পরস্পর থাকলে সবগুলোকে কানেক্ট করে তারপরে এই কাগজটাকে যদি মোড়ায় ফেলা যায়, দেন কিন্তু আপনি সিলিন্ডার আকৃতিটা পাবেন। দ্যাটস ওয়াই এটাকেও প্যারালাল লাইন ডেভেলপমেন্টের উদাহরণ বলা হয়। এরপরে আমরা দেখব দুইটা এক্সাম্পল প্রবলেম, অর্থাৎ কিভাবে ড্র করতে হয় প্রিজম। তো আমি চাচ্ছি এটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসে ড্র করে দেখানোর জন্য, যাতে বুঝতে সুবিধা হয় অনলাইন ক্লাস থেকে। তো এই দুইটা করলে আমাদের স্লাইডটা কমপ্লিট হবে। তো এই দুইটা আমি নেক্সট ফিজিক্যাল ক্লাসের জন্য রেখে দিচ্ছি। আজকের লেকচার হচ্ছে আমি এই পর্যন্তই রাখবো। তো এই পর্যন্ত যাই দেখানো হয়েছে সবকিছু বুঝতে পারছেন কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে? স্যার কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি রোল কল করতেছি। আলিফ উজ্জামান, নাইম মোল্লা, স্যার আছি। শামীম রেজা, আসিফুল ইসলাম। আপনার প্রেজেন্ট দেওয়ার পরে লিভ নিয়ে নিন। শিশির নোমান, ফারজানা আক্তার,